মাঝে মাঝে এমন হয় সারাদিন কাজ করলেও মনে হয় যেন কাজ শেষই হয় না। সংসার ছোট হোক বা বড় হোক, কাজ কিন্তু একই থাকে, হয়তো কাজের পরিমাণটা একটু কম বেশি। তারপরও যখন কেউ এসে বলে তোমাদের তো দুইজনের ছোট্ট সংসার, কি আর এত কাজ করতে হয়, তখন ইচ্ছা করে তাকে দিয়ে একদিন ঘরের কাজগুলো করায়, তাহলেই বুঝতে পারবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন একটি ডেইলি ব্লগে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করে আজকে সকালের নাস্তা করার আগেই দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি, যেহেতু ছুটির দিন ছিল। তার উপরে আজকে আবার ঘরের অনেকগুলো কাজ করতে হবে, রান্নাটাই আগে বসিয়ে দিলাম। এখন সকালে নাস্তাটা করে নিব। বাইরে থেকে নাস্তা আনা হয়েছিল, পরোটার সাথে ডাল নিয়ে আসা হয়েছিল, এটা দিয়ে নাস্তা করব। বাসায় যতই পরোটা বানায় না কেন, হোটেলের পরোটাগুলো কেন জানি খেতে ভালো লাগে, আর হোটেলের ডালগুলোও কিন্তু অনেক বেশি মজা লাগে আমার কাছে। নাস্তা করে আবার চলে আসলাম রান্নাঘরে। এখন কেন জানি মনে হয় বিয়ের পরে মেয়েদের জীবনটা রান্নাঘরময় হয়ে যায়। সকালে রান্নাঘরে ঢুকো, দুপুরে রান্না করো, সন্ধ্যায় রান্নাঘরে ঢুকতে হয়, আবার রান্নাঘরে আসতে হয় রাত্রে, মানে একটার পর একটা চলতেই থাকে। অনেকেই মনে করে ছোট সংসারে আবার কিসের এত কাজ, শুধু রান্না বান্না খাওয়া দাওয়া ছাড়া তো আর কোনো কাজ নেই। আমাদের দুইজনের ছোট্ট একটা সংসার, তারপরও কাজের কোনো কম নেই, হয়তো পরিমাণে একটু কম বেশি হয় বড় সংসারের তুলনায়, কিন্তু কাজ কিন্তু একই থাকে। এই যে প্রতিদিন রান্না বান্না খাওয়া দাওয়া, সংসারের যে কাজকর্মগুলো থাকে সব কিন্তু একই। আর যাদের বাসায় ছোট্ট একটা আন্ডা বাচ্চা আছে, তাদের তো মানে বড় সংসারের তুলনায় আরো বেশি কাজ করতে হয়, বিশেষ করে রান্না বান্নার সময়। আগে যেই কাজগুলো করতে আমার 1 ঘন্টা সময় লাগতো, এখন সেই কাজগুলোই করতে আমার 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। তার উপরে তো আবার ভিডিও করা আছে, ভিডিও করতে গেলে আরো বেশি সময় লাগে। সব মিলিয়ে মাঝে মধ্যে মনে হয় সারাদিন কাজ করলেও যেন কাজ শেষ হয় না। যেদিন রান্না বান্না, ঘর পরিষ্কারের কাজ সবকিছু একসাথে করি, সেদিন কোন কাজটা রেখে কোন কাজটা আগে করবো এটাই বুঝতে পারি না। সব কাজগুলোর মধ্যে রান্না বান্নাটাই হচ্ছে একটু ঝামেলার কাজ। রান্না বান্নাটা যদি আগে থেকে করে নেওয়া যায়, তাহলে দেখা যায় বাকি কাজগুলো একটু রিল্যাক্সে করা যায়, খুব বেশি সময় লাগে না। একদিকে রান্না করতেছিলাম, আর একদিকে টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন ঘরের ঝুলটা ঝেড়ে নিব। আগে একটা রুম ঝেড়ে তারপর বিছানার চাদরটা বিছিয়ে দিয়েছি। বিছানা যদি গোছানো না থাকে তাহলে অন্য কাজে একদম মন বসে না, সেই জন্য আগে এই কাজটাই করে নিছে। এখন এই তো এই রুমের ঝুলগুলো ভালো করে ঝাড়বো। এই দেয়ালের ঝুল ঝাড়তে গেলেই পুরো বালি দিয়ে ভরে যায়, যেহেতু রং উঠে গেছে, সেই জন্য ঝাড়তে গেলে দেখা যায় ভেতরে যে বালিগুলো আছে সেগুলো ঝুরঝুর করে পড়ে যায়। যেদিন কাজ করতে ভালো লাগে সেদিন চোখের সামনে কোনো কিছু ময়লা দেখলেই সেটা পরিষ্কার করা শুরু করে দিই, আর যেদিন কাজ করতে ইচ্ছা করে না সেদিন সারা দিন শুয়ে বসে কাটিয়ে দিই, সেদিন আর কোনো কিছুই করতে ইচ্ছা করে না। 3-4টা বিছানার চাদর ছিল, সেগুলো ভিজিয়ে রাখলাম। বিছানার চাদরগুলো আগে থেকে ভিজিয়ে না রাখলে মনে হয় ভালোভাবে পরিষ্কার হয়নি। আজকে কাজ করছি অনেকগুলো, কিন্তু ভিডিও করছি মাত্র কয়েকটার, কারণ সবগুলো কাজে যদি ভিডিও করতে চাইতাম তাহলে হয়তো সারা দিনই লেগে যায় তো কাজগুলো করতে। কারণ ভিডিও করে কাজ করতে গেলে না অনেক বেশি সময় লেগে যায়। অনেকে তো মনে করে ভিডিও করা আর কিসের এত কষ্ট, খালি ভিডিও করলাম, এডিট করলাম আর ছেড়ে দিলাম। একটা ভিডিওর পেছনে যে কতটা পরিশ্রম করতে হয়, সময় দিতে হয়, এটা শুধুমাত্র যারা করে তারাই জানে। বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিলাম। বেসিনটা তো প্রতিদিনই পরিষ্কার করা হয়, কিন্তু সাইডে যে টাইলসগুলো ওইগুলো আর প্রতিদিন করা হয় না, কয়েকদিন পরপরই করা হয়। তো যাই হোক, সন্ধ্যার দিকে মুড়ি ভর্তা বানানো হয়েছিল। বৃষ্টির দিনে একটা জিনিস খেয়াল করে দেখবেন, একটু পরপরই কিন্তু এটা ওটা খাইতে ইচ্ছা করে, বিশেষ করে ভাজা পোড়া, এই যে মুড়ি ভর্তা, এই সব জাতীয় জিনিসই কিন্তু বেশি ভালো লাগে। আর আজকে আমার জামাই মুড়ি ভর্তা বানাইতে যে একদম পুরো ভর্তা বানাই ফেলছে, মানে মুড়ি দেখাই যাইতেছে না, এরকম একটা অবস্থা। মুড়ি ভর্তা খাওয়া শেষে এখন আবার একটু নুডলস রান্না করে নিলাম। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ।